আমরা আজকে নেমে পড়েছি একটি নতুন ম্যাচে একটা ভিডিও বানানোর জন্য। আর আমরা যে ভিডিওটা বানাতে চেয়েছিলাম সে ভিডিওটা না হয়ে একটা সারপ্রাইজিং ভিডিও হয়ে গেছে। প্রথমত আমরা যে ভিডিওটা বানাতে চেয়েছিলাম যে মাঠে নামার সাথে সাথে আমাদেরকে মেরে দিবে, এইভাবেই 2-3 বার মরার পর আমরা একটা স্যাড স্টোরি ভিডিও বানাবো। কিন্তু ভাই নামার পরে আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি। আমার সাথে যে ঘটনাটা ঘটছে আমি ভাই কল্পনাও করি নাই এমনটা ঘটনা ঘটবে। আর একদম শেষে তো ভাই মজাই মজা। আমি প্রথমত একটা গানও খুঁজি নাই, শুধু 2টা টোকেন নিছি এবং হিট লিস্ট মারছি যে এনিমি কোথায় আছে। ওখানে যাওয়ার পর আমি আহ উস্টাক বস্টাক করতে থাকবো, দেখবো যে এনিমিটা আমাকে মারে কিনা। কিন্তু ভাই ওখানে যে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। প্রথমত আমি তো এনিমিকে খুঁজেই পাচ্ছিলাম না, কাছে যাওয়ার পরই আমাকে একটু ফায়ার দেয় এনিমি। তখন তো আমি ভাবছি যে আমি ভিডিওটা করতেই পারবো, যে এক্ষুনি আমাকে মেরে দিবে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এনিমিটা আমার সাথে যে করছে সেটা ভাই আমি ভাবতে পারিনি। শুধু একটা না, এরপরে আরো একটা এনিমি যেটাকেও আমি হিট লিস্ট মারছি। তো এখানে এই ভিডিওর টাইটেল দেওয়া যেতে পারে যে হিট লিস্ট ম্যানের সাথে ফ্রেন্ডশিপ। ঠিক আছে ভাই, আমি দুইটা এনিমিকে হিট লিস্ট মারছি আর দুইটাই আমার ফ্রেন্ড হয়ে গেছে। দেখো ভাই, আমি এখানে উইটাক বুস্টাক করতেছি যাতে আমাকে একটু সুন্দরভাবে একটা ভিডিও করতে পারে। কিন্তু ভাই আমাকে পুরো অবাক করে দিছে। আজকে হচ্ছে ঈদের পর দিন আমি এই ভিডিওটা বানাচ্ছি। সে ভুলবশত তার হাতের কাউচি দিয়ে আমার একটা বাড়ি দেয়, পরে আমাকে একটা মেডিকেটও দেয়। ভাই আমি ভাবতে পারি নাই যে এই সময় এসে 2026 সালেও এসে এমন ফ্রেন্ডলি এনিমি আমি পাবো। তো তার সাথে আমি অনেক ঘোরাঘুরি করি। আমি তারপরও ভাবছিলাম সে হয়তো বেইমানি করবে, আমাকে মেরে দিবে। আসলে তেমনটা হয় না। তো পাবলিকটা এখনো কিন্তু আমার হিট লিস্টে রয়েছে। দেখো ভাই, আমি এখনো কোনো গান নেইনি, কারণ আমি চাচ্ছি সে যাতে আমাকে মেরে দেয়, যাতে আমি একটা ভালো ভিডিও করতে পারি। কিন্তু যে ভালো ভিডিওটা করতে চাইছি তার থেকে অধিক গুণে ভালো ভিডিও হয়ে গেছে। এরপর আমি গান নিয়েছি, কিল করছিলাম মাত্র একটা ভাই। তো লাস্টে আমাদের সাথে যে বেইমানিটা হয়েছে সেটা আমি কখনোই কল্পনা করিনি। আমি ভাবিনি যে ফ্রেন্ডলি ভাবে এত সুন্দর করে বেইমানি করা যায়। আসলে ভাই এখানে একটা কথা বলা যায়, আমি যাকে বন্ধু ভেবেছি সে আমার শত্রু ছিল। আমি যাকে বন্ধু ভেবেছি সে আমার শত্রু ছিল। সেটা আমাদের বন্ধুত্বের মাঝে এমন ভাবে শত্রুটা ঢুকাবে কল্পনাও করতে পারেনি। ভাই দেখো, সে পুরো আমাকে শিল্ড দিচ্ছে, আমাকে সবসময় কাছে কাছে ডেকে নিয়ে যাচ্ছে। তার মধ্যে আমি একটা জিনিস বুঝলাম যে প্লেয়ারটার কাছে হয়তো বা ইমোট ছিল না, অথবা ইমোট ছিল কিন্তু দেয়নি। আমি বারবার ইমোট দিচ্ছিলাম তার সাথে, মানে আমি চাচ্ছিলাম যে সে আমার সাথে এসে ইমোট, তার সাথে সুন্দর একটা ভিডিও বানাই আমি, কিন্তু বুঝলাম না সে ইমোট দিচ্ছে না। আর আমরা কিন্তু, ও মাই গড, আরো একটা এনিমি চলে আসছে। আমি অল মারছি, পরবর্তীতে যে দেখি ভাই খতম। বুঝলাম না, প্লেয়ারটা ভালো, খারাপ না। তো আমরা সব থেকে বড় ভুল যেটা করি একদম লাস্টের দিকে, আমরা একটা এনিমি মানে যে আমাদের শত্রু ছিল তাকে বন্ধু ভেবে ইনভাইট করি, কিন্তু সে ভাই একদম গজব। ভাই দেখতে থাকো, বুঝতে পারবো যে আমাদের সাথে কি একটা দুর্ঘটনা ঘটেছে। আবারও এনিমি ভাই, কথা বলবো দেন একটু। এই দেখো শেষ, মানে আমার মারার সুযোগটা দিচ্ছে না ভাই। তো আমি কখনোই ভাবিনি যে 2026 সালে সেই এমন ফ্রেন্ডলি একটা বন্ধু। ভাই আপনাদের সাথে এমনটা ঘটলে জানাবে ভাই। আরো একটা এনিমি সামনে, ও না সরি, এনিমি না, ওই সামনে যে কি বলে সাদা একটা বল থাকে ওটা ফাটাইছে। প্লেয়ারটা অনেক ভালো ছিল, যেহেতু ওর হাতে যে কাস্তেটা আছে ওটাতে মাঝে মাঝে আমার আঘাত লাগছে বলে একটু পরেই দেখবে ভাই ওটা ফেলে দিবে। আমি কখনোই ভাবিনি যে এইভাবে হতে পারে। আমার টোকেন দিচ্ছে, তো যেহেতু আমি সিঙ্গেল নামছি, টোকেন ভাই কোনো কাজেই আসে না। তারপরও হিট লিস্ট মারবো একটু, মানে এক্ষুনি ভাই দেখবা যে হিট লিস্ট কিন্তু সরে যাবে। আমরা আরো একটা পাবলিক পাবো যেটাকে মারার ট্রাই করছি, দুইজনে অনেক ট্রাই করছি মারার, কিন্তু শেষ পর্যন্ত তার সাথেই বন্ধুত্ব করতে হয়েছে। যে আমি হিট লিস্ট মারছি আরেকটা, ঠিক আছে, হিট লিস্ট মারছি, এখন চেকও করবো যে কত দূরে আছে। আমি একটু দেখাই, এই যে অনেকটা দূরে আছে, কিন্তু অনেক দূরে আছে। এখন আমরা ওখানে যাব। আমি বারবার ওর সাথে একটু ইমোট দিয়ে ভিডিও করতে চাচ্ছিলাম, কিন্তু বুঝলাম না এনিমিটার কাছে আসলে ইমোট নাই নাকি আমার এখানে শো করছে না।
এইভাবে কিন্তু বারবার আমি ইমোট দিতে শুরু করি, কিন্তু ভাই এনিমি একবারও ইমোট দেয়নি। সম্ভবত তার ইমোট নাই, নয়তো আমার প্যাক ডাউনলোড করা নাই, যে কারণে আমি তার ইমোট দেখতে পাচ্ছি না। এক পর্যায়ে সে শুয়ে পড়ে। এরপর আমরা হিট লিস্টের যে পাবলিকটা আছে ওটাকে খুঁজতে শুরু করি, এবং ভাই অনেকভাবে মারার ট্রাই করে, কিন্তু শেষ পর্যন্ত সেই হিট লিস্টের প্লেয়ারের সাথেও আমাদেরকে বন্ধুত্ব করতে হয়। দেখো এই যে গাছের পিছনে দেখো অবস্থা। তো অনেকভাবে মারার ট্রাই করে আমি ক্যারেক্টার স্কিল ছাড়িয়ে পরে ড্যামেজও দিই, কিন্তু সম্ভব হয় না। শুধু আমি না, আমি যত মারার চেষ্টা করে দেখা যায় সেও কিন্তু মারছে। এই যে দুইজন মিলে আমরা কিন্তু এই এনিমিটাকে মারার চেষ্টা করি, দুর্ভাগ্যবশত আমরা তাকে মারতে পারি না। অনেক দূর পর্যন্ত তাকে দিয়ে তাড়া করে নিয়ে যায়। দেখো ভাই দেখতে যখন হিট লিস্ট, এই যে হিট লিস্টের সাথেই আমরা যাব, এটা তো ভাই আমার সাথে প্লেয়ারটা কিন্তু দেখছো। তো ভাই মানে অনেক ড্যামেজ দিই, হয়তো 5, 10 বা 50 মতো হেলথ থাকে তার, তারপরেও কিন্তু তাকে আমরা মারতে পারি না। আমরা সামনে যাওয়ার চেষ্টা করি। দেখো এখনো আমার পাবলিকটা মারছে। এমন ফ্রেন্ডলি ভাবে খেলা করতে পারবো আমি কখনোই ভাবিনি। যেহেতু আমার সাথে পাবলিকটা হচ্ছে অল টাইম কিল করছে, এই জন্য আমি কিন্তু আর মারছি না। আর এখানে একটা কথা, আমার কিন্তু একটা মিস্টেক হয়ে যায়। এই মিস্টেকের কারণে কিন্তু আমি মারাও যেতে পারতাম, হয়তো বা আমাকে মেরে দিত। এটা হচ্ছে আমার সামনের হিট লিস্টের যে পাবলিকটা আছে সেটাও কিন্তু পাঞ্জাবি পরা, সেম টু সেম। মানে যেহেতু এখন ঈদের পরের দিন তো সবাই পাঞ্জাবি ব্যবহার করছে, আমি ভাবছি ওটা হচ্ছে আমার প্লেয়ার, সেই জন্য আমি মারতে গিয়েও মারিনি। একটু পরেই বুঝতে পারি যে ওটা আসলে আমাদের আহ, যে পাবলিক সেটা না, এটা হচ্ছে অন্য একটা, যেটা হিট লিস্টে পড়ে আছে, যেটাকে আমরা মারার ট্রাই করছি আসলে ওটা। দেখবা ভাই এখানে একটা কাহিনী ঘটে গেছে। তো আমাদের যে পাবলিকটা, যেটাকে আমরা মারছি, এটা হচ্ছে র্যান্ডম পাবলিক, যেটাকে আমরা মারার ট্রাই করতেছি, ঠিক আছে। এই পাবলিকটা দেখবা ভাই গাছের এখানে বসে আছে। তাহলে একটু দেখাই, সামনে ওই যে গাছটা আছে, এই যে গাছ গা, ও যে ভাই গাছের এখানে আছে, হ্যাঁ। তো আমি ভাবছি এটা হচ্ছে আমার টিমমেট, মানে যেটা আমার সাথে টিম আপ করছে ওই পাবলিকটা, এই জন্য আমি মারতে গিয়েও ভাই মারি নাই। এই যে মানে এ মূলত ওইটার সাথে টিম আপ করার চেষ্টা করতেছে, হ্যাঁ। তো তখন আমি ভাবছি এটা হচ্ছে সেই পাবলিক, এটা ভেবেই আমি কাছে আসি, আর পরে দেখি ভাই দুইটা সেম টু সেম। আমি এটা কল্পনাই করিনি যে এরকম দুইটা সেম টু সেম পাবলিক পাবো, যাদের সাথে আমরা ফ্রেন্ডলি ভাবে এ করবো। দেখো ভাই এখন আমরা 3 জন হয়ে গেছি। সমস্যাটা হচ্ছে একটু পরেই, এই যে টোকেন গুলা দিচ্ছে কিন্তু টোকেন নিচ্ছে না, কারণ হচ্ছে আমরা সবাই ভাই সিঙ্গেল। আমাদের কোনো ডুও নাই বা আমাদের কোনো ফ্রেন্ড নাই যে তাদেরকে আমি নামাবো, আর আমরা ম্যাচটা স্টার্ট দিয়েছি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল। সমস্যাটা হয়েছে এর পরেই, ঠিক আছে। আমি ভাবতেছিলাম যে পানিতে নামার পরে হয়তো আমাদেরকে মেরে দিতে পারে, বা আমিও একবার ভাবছিলাম যে এবারে দেখতে মেরে দিই তাহলে ভিডিওটা আরো রোস্ট হবে, কিন্তু দেখলাম না, টিম আপ যখন করছে তখন আর মারবো না। এভাবে আমরা উপরে যাই, যাওয়ার পরে কয়েকটা এনিমি পাই। তো সেখান থেকে আমরা একটা এনিমি মারি, মানে আমি একটা কিল পাই আর বাকিগুলা ওরা পায়। আর একটা এনিমি থাকে যেটা হচ্ছে গাড়ির পরে। তো আমি ভাবছিলাম যেহেতু আমরা 3 জন একসাথে, আমাদেরকে দেখে হয়তো বা সে টিম আপ করবে, সেই ভেবে আমি ও ভাই জাস্ট একটা গুলিতে আমি কিল পাইছি, এদের কিলটা চুরি হয়ে গেছে। সামনে এখানে ওখানে যে কন্টেনার আছে, কন্টেনারের সাইডে দেখো ভাই একটা গাড়ি আছে, গাড়িতে একটা এনিমি আছে। আমি ভাবছি যে ওটাও হচ্ছে আমাদের 3 জনকে একসাথে দেখছে, হয়তো টিম আপ করবে। এই জন্য আস্তে আস্তে ওখানে যে আমি টিম আপ করার চেষ্টা করি। দুর্ভাগ্যবশত আমি যাকে বন্ধু ভেবেছি সে ছিল শত্রু, আমি যাকে বন্ধু Rampage! সে আমাদের বন্ধুত্বটাই নষ্ট করে দিল। দেখো ভাই কি অবস্থা করছে। এরা হচ্ছে আলাদা আলাদা পাবলিক, তাদের যেটা দেখছো ফ্রেন্ডলি পাবলিক, আর ওখানটা আলাদা পাবলিক। দেখো ও মাই গুডনেস, টোটালি সব শোধ। দেখো এটা আসলে শত্রু ছিল, আর আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটবে আমরা একদমই ভাবিনি। আমরা ফ্রেন্ডলি, সত্যি কথা বলতে যে ভিডিওটা করতে আসছিলাম সেটা হচ্ছে একটা স্যাড মোমেন্ট, কিন্তু এটা ফ্রেন্ডলি হয়ে অনেক স্যাড হয়ে গেছে। তো যাই হোক,
যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।